ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের টানা ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে যায় দেশ দুটি। তবে ২ সপ্তাহের সেই যুদ্ধবিরতি শেষ হয়েছে গত ২৩ এপ্রিল। এরপর নতুন করে যুদ্ধ শুরু না হলেও বিরাজ করছে চাপা উত্তেজনা। এমন পরিস্থিতিতে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এবার ৯,৫০০-র বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের উত্তরাঞ্চলে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করেছে আয়াতুল্লাহ বাহিনী। আইআরজিসি জানিয়েছে এর মধ্যে ২,০০০ পাউন্ড ওজনের ৩টি মার্কিন বাংকার বিধ্বংসী বোমা রয়েছে। এই বাংকার বিধ্বংসী বোমা ধ্বংস করার পর আন্তর্জাতিক মহলের সবার নজর কেড়ে নিয়েছে ইরানের সাহসী সেনাবাহিনী। এমন চাঞ্চল্যকর তথ্যই জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। এতে বলা হয়েছে, ইরানের জানজান প্রদেশে ৯,৫০০-টির বেশি বোমা খণ্ড এবং বহু অবিস্ফোরিত রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো নিষ্ক্রিয় করার দাবি করেছে আইআরজিসি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের তৈরি ২,০০০ পাউন্ড ওজনের ৩টি GBU-57 বাংকার বাস্টার বোমাও রয়েছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের সময় নিক্ষিপ্ত অবিস্ফোরিত এসব অস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল করতে বিশেষজ্ঞ দল কাজ চালিয়ে যাচ্ছে। যুদ্ধবিরতির সময় এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯,৫০০-টির বেশি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। এসব বোমা ব্যবহার করে প্রদেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল এলাকাগুলোতে হামলা করা হয়েছিল বলেও দাবি করা হয়। এছাড়া F-15, F-16 ও F-35 যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। LB-65, LB-84, LB-85 ও LB-86 নামের এসব অস্ত্র টার্গেটে আঘাত করেও বিস্ফোরিত হয়নি এবং পরে সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। ইরানের এই সাহসী বাহিনী আরও জানায়, 52টি রকেট ধ্বংস করার পাশাপাশি 10টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ২,০০০ পাউন্ড ওজনের 3টি GBU-57 বাংকার বাস্টার বোমা ধ্বংস করা হয়েছে এবং একই ধরনের আরেকটি অক্ষত বোমা শনাক্ত করে কর্তৃপক্ষের কাছে দেয়া হয়েছে। এছাড়া ৫০০ পাউন্ড ওজনের একটি দূরপাল্লা ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং একটি GB-39 ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে। আইআরজিসির দাবি, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র উত্তর ইরানের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছিল। সমরবিদরা বলছেন, বিশ্বের বৃহত্তম অপারমাণবিক বোমা হিসেবে পরিচিত GBU-57 MOP এই অস্ত্রটি ৩০,০০০ পাউন্ড ওজনের একটি বাংকার বাস্টার বোমা, যা মাটির গভীরে পতিত সুরক্ষিত স্থাপনা ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। যুদ্ধবিরতির মাঝে ৯,৫০০-র বেশি বোমা ধ্বংস করাকে অবিশ্বাস্য সামরিক সাফল্য হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। শেখ ফরিদ, ATN নিউজ।